এখান থেকে ঘুরে ঘুরে আসতে হবে। এইসব আমরা ঘুরে ঘুরে গেলাম। এখন আমরা যাচ্ছি খিচুড়ি খেতে। কেউ কেউ পোলাও খেয়েছে, আমরা খাবো খিচুড়ি। তো আমরা পোলাও খাবো না, আমি হচ্ছে খিচুড়ি প্রেমী লোক, তাই আমি খিচুড়ি খেতে যাচ্ছি। এই যে টিকিট, খিচুড়ি খেতে যাচ্ছি। আমি খিচুড়ি প্রেমী লোক বাবা, আমি খিচুড়িই খাবো, পোলাও খাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে। আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি বন্ধুরা সকলেই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারে সকলেই খুব ভালো আছি। আজকে চলে এসেছি চাকলার তৃতীয় পার্ট নিয়ে। সবাই সাথে থাকুন, যুক্ত থাকুন আর দেখতে থাকুন তৃতীয় পার্টে কী কী আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। খিচুড়ির স্বাদটা ছিল অপূর্ব, যা মুখে বলে বোঝানো যাবে না। আমি আত্মা ভরে যেন খিচুড়ি খেয়েছি, এত সুন্দর টেস্ট লেগেছে। মুখে এখনও আমার লেগে আছে, মনে হচ্ছে আবার যদি এরকম পেতাম একটু খেতাম। আমি খিচুড়ি খুবই ভালোবাসি, মানে মাংস রেখে খিচুড়ি খাবো এরকম মানুষ আমি। খিচুড়ি ভালোবাসি, খিচুড়ি যেমনই হোক আমার খুব প্রিয়। আর এখানে খিচুড়ি সাথে দিয়েছিল সব রকম সবজি দিয়ে একটা তরকারি, তরকারিটাও খুব সুন্দর টেস্ট ছিল। আর পায়েসও দিয়েছিল, খিচুড়ি তরকারি আর পায়েস। আমি সত্যি খাচ্ছিলাম আর বলছিলাম কি সুন্দর লাগছে। তারপরে চলে গেছি খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরে ঘুরে দেখছি দোকানপাটগুলো। যদিও এখন তেমন একটা দোকানপাট থাকে না, অনুষ্ঠানের সময় আরও বেশি দোকান থাকে, তবুও অনেক দোকানই আছে। আর এইখানকার দোকানগুলোয় দাম একটু বেশি নেয়, কিন্তু খুব ভালো। এখন আমরা যাচ্ছি দোকান দেখতে দেখতে একটা ভূতের বাড়ি। আমরা যাচ্ছি ভূতের বাড়িতে। এই দেখুন বন্ধুরা, আমরা এখন আছি ভূতের বাড়িতে। এটা হচ্ছে চাকলার ভূতের বাড়ি নাকি, আমি সঠিক জানি না, তবে বলছে এটাই সত্যিকারের ভূতের বাড়ি। আমি যে তোমার সামনে ভূতের বাড়ি, শুধু যে তোমার, আমি যে তোমার, পুরো একদম আমি যে তোমার গানটা হয় না, ওই সিন তো লাগছে। তো বন্ধুরা দেখো, 19শে জ্যৈষ্ঠ এই চাকলায় হয় বড় অনুষ্ঠান, মানে সেদিনকেই বেশি বড় অনুষ্ঠান হয়, যেহেতু লোকনাথ বাবার জন্মদিন 19শে জ্যৈষ্ঠ। এখানে অনুষ্ঠান হয় না 19শে জ্যৈষ্ঠ, তখন এখানে খাওয়া দাওয়া হয়। আর এই যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে প্রতিদিন খিচুড়ি তরকারি আর ভোগ খেতে দেওয়া হয়। আর কুপনের ঘর আলাদা। এটা হয়েছে তো না, সবুজ রঙের একটা জামা পরে ইন করে থাকে। না না, ছাগল। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই চাকলার মন্দিরটি, আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এমন সুন্দর দৃশ্য দেখতে সবারই ভালো লাগে। তো মন্দিরটি তোমরা কে কে এসেছো অবশ্যই জানিও। আমি এই নিয়ে 5বার মতো গেলাম। তো খুবই আমার ভালো লাগে চাকলা মন্দিরটা, পুরো নিস্তব্ধ একটা মানে সময় কাটানো যায়। কোনো অনুষ্ঠান হলে খুবই লোকজন হয়, কিন্তু এমনি মানে
অন্য বারে গেলে, আমরা যেহেতু সোমবার গেছিলাম সেদিনকেও অনেক ভিড় ছিল, একটু বার দেখে গেলে খুব নিস্তব্ধ বসে থাকা যায়, লোকজন থাকলেও তবুও খুব ভালো লাগে আমার পরিবেশটি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এইখানে মোমবাতি জ্বালানো হয়, আমি এটা আসার সময় ভিডিওটা করেছিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো তোমাদের আরও কিছু দেখানোর আছে, সেগুলো রাস্তায়, মন্দিরের এইখানেই শেষ। আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ যারা গেছিল আমি তো আগেই বলেছিলাম 2টো অটোতে আমরা সবাই গেছিলাম, সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখন গাড়ি ছেড়ে দিয়েছে, তো তোমরা সঙ্গে থাকো, ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই আপনাদের। নতুন বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশনটিও অন করে নেবেন,
যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার অনেক পুরনো বন্ধুদের, আমার দাদা দিদি ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিনিয়ত যারা আমাকে অসংখ্য সাপোর্ট ও অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে, নিজের মনে করে ক্ষমা করে দেবেন। এই পার্টটি আমি শেষ করব বলে একটু বড় হয়ে গেছে। চাকলার আজকে তৃতীয় পার্ট, আর কোনো পার্ট আমি দেব না, যার জন্য এখানেই শেষ করলাম। বাড়ি এসে আমার ছেলে আবারও কেক কাটছে। চাকলা মন্দিরে একটা কেক কেটেছে, আগের পার্টেই দেখিয়েছিলাম। বাড়িতে এসে আবারও একটা কেক কেটেছে। আমার পাগল ছেলেটা আনন্দের ঠেলায় থ্যাংক ইউ না বলে রিটার্ন হ্যাপি বার্থডে বলে দিচ্ছে। সত্যি পাগল ছেলে। এই দেখো বুকু খেলছে, বুকু খেলছে এখন। বুকু বুকু, হ্যাঁ তুমি খেলছো না? বুকুকে কেমন লাগছে? বুকুকে কেমন লাগছে সবাই বলবা কমেন্ট করলে। ঝা বুকু মাথা দিয়ে পড়ে গেল, পড়ে গেল বুকু মাথা দিয়ে। তাই তাই বুকু মাথা দিয়ে পড়ে গেছে। এটা কি বুকু? এটা এনাম এনাম বুকু, এনাম এনাম বুকু, এনাম এনাম শুনো এনাম। এটা ছাড়ো, এটা নেয় না। সবাই বলবে বুকুকে কেমন লাগছে, বুকুকে কেমন লাগছে। ইচ্ছা এটা ছিল রাত্রের মেনু। আর রাত্রে ওদের ঘরেই খাওয়া দাওয়া হয়েছে। তো রাত্রের মেনুতে ছিল ডাল, মাংস, ভাত আর পেঁয়াজকালি আলু ভাজা। এই ছিল রাত্রের মেনু। জবরদস্ত খাওয়া দাওয়া। আর দুপুরবেলা তো খিচুড়ি খেয়েছিলাম। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। এখন বাজে অনেক রাত্রিবেলা। তো সারাদিন তো অনেক ধকল গেছে, তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। কালকে আবার ছেলের স্কুলে প্রোগ্রাম আছে। মানে আজকে হচ্ছে 20 তারিখ, আমি 20 তারিখে ভয়েসটাই দিচ্ছি। মানে বাড়ি আসার শুতে যাওয়ার সময় এখন ভয়েসটা দিচ্ছি। তো 21 তারিখে আমার ছেলের আবার খেলা আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তাড়াতাড়ি বলতে কোথায়, তাও 11টা বাজে এখন শুতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনাই করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা। এখন রাত্রিবেলা বেশি কথা বলতে ভালো লাগছে না। দেখো আমার চুল টুল বাঁধা হয়ে গেছে। এই যে আমার চুল বাঁধা হয়ে গেছে, এখন খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো তোমরা কি করছো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো কিন্তু। আর কমেন্ট করতে একদমই ভুলো না। তোমরা অনেক কমেন্ট করো না, লাইক করো না, ভালো লাগে না, মনটাই ভেঙে দাও মাঝে মাঝে।